ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে আজও দিনব্যাপী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা। প্রায় 7 ঘন্টা পর রাজধানী শাহবাগ মোড় ছেড়েছেন তারা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানী জুড়ে তৈরি হয় তীব্র যানজট। ইমরান শেখকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন সাইফুল শাহিন। সাম্য হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল 9:30 থেকে বিভিন্ন শাখা ও ইউনিটের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। এরপর সকাল 10টার দিকে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শুরু হয় অবস্থান কর্মসূচি, যা চলে বিকাল 5টা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত সাম্য হত্যার যে মূল আসামি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, তাকে প্রশাসন খুঁজে বের করতে পারছে, সে পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সার্বিকভাবে পুলিশ প্রশাসনের যতটুকু অগ্রগতি প্রয়োজন ছিল শাহরিয়ার আলম সাম্যের মতো একজন গণতন্ত্র যোদ্ধার নির্মম হত্যাকাণ্ডের জন্য, ততটুকু অগ্রগতি আমরা পরিলক্ষণ করছি না। ছাত্রদল নেতারা জানান, হত্যার ঘটনায় এখন পর্যন্ত তারা কোনো সুস্পষ্ট অগ্রগতি বা আশ্বাস পাননি। সাম্যের হত্যাকারীদের যদি সঠিক তদন্ত এবং বিচার না হয়, তাহলে আমি মনে করি জুলাই আগস্ট কলঙ্কিত হবে। কোনো ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো সাধারণ শিক্ষার্থী, ছাত্রদলের নেতা, কোনো ছাত্র যেন নৃশংসভাবে হত্যাকাণ্ড আর না হয়। সাম্য হত্যার সঠিক বিচার ও মূল ঘাতকদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথ ছাড়বে না বলে জানান ছাত্রদলের সভাপতি। আন্দোলনের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন কর্মজীবী ও সাধারণ মানুষ। তবে পাশের রাস্তা দিয়ে সীমিতভাবে রিকশা ও অন্যান্য ছোট যানবাহন চলাচল করতে দেখা যায়। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।